নমস্কার বন্ধুরা, পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি খাসির মাংস নিয়ে। হ্যাঁ, মাংসটাকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আজ আমি করব খাসির মাংস আর চর্বি দিয়ে ঘুগনি। মাংস থেকে আমি হাড়টাকে ছাড়িয়ে নিয়েছি এবং যতটা মাংস নিয়েছি ততটাই নিয়েছি চর্বি। এবার চলুন রেসিপিটা শুরু করা যাক। কিভাবে করছি সেটা আপনারা দেখে নিন। আজ আমি করব কড়াইশুঁটির কচুরি আর খাসির চর্বি আর মাংস দিয়ে ঘুগনি। তো প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিয়েছি খাসির মাংসটা কি করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চর্বিটাকেও ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মিক্সিতে এই মটরশুঁটিগুলোকে পেস্ট করে নেব। এই যে ছোট ছোট 3 টুকরো আদা দিয়ে দিচ্ছি, কিছু কাঁচা লঙ্কা, কিছু ছাড়িয়ে রাখা রসুন, আর এরই সাথে আমি দিয়ে দেব অল্প লবণ। তাহলে কি হয়, পেস্ট করতে সুবিধা হয়। এবার আমি এগুলোকে সব একসাথে পেস্ট করে নেব। এই দেখুন, আমি পেস্ট করে নিয়েছি একদম, এই মিহি হয়ে গেছে, কোনো গোটা নেই। এটা একটু রসুনটা বেশি করে দিয়েছি, একে শীতকাল, ব্যথা বেদনা কম হবে, আর রসুনের যে একটা স্মেল বের হবে সেটা কিন্তু খুব সুন্দর লাগবে। এই দেখুন, আমি মটর আর আলুটাকে সিটি মেরে সিদ্ধ করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলের উপর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর তারই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটি। এবার সব সুন্দর করে নেড়ে দেব। এর ভেতরে আর কিছু নেব না, হালকা হাতে নাড়িয়ে নাড়িয়ে শুকনো করে নেব। তার কারণ আগেই এর মধ্যে লঙ্কা, নুন, আদা রসুন সবকিছুই দেওয়া হয়ে গেছে। বাইন্ডিংটা ঠিক হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে ছোলার ছাতু। কচুরির পুর তো আমি রেডি করে নিলাম, আর এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হওয়ার সাথে সাথেই তাতে দিয়ে দিয়েছি সাদা জিরে, একটি শুকনো লঙ্কা এবং 2টি তেজপাতা। তারই সাথে দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলা, এবং এরই সাথে আমি দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। 2টো বড় সাইজের পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলো সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নেব, ঠিক এই রকম। এবার আমি আগে থেকে যে খাসির মাংসটাকে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম কেটে টুকরো করে, সেটিকে এই পেঁয়াজের সাথে অ্যাড করে দিয়েছি। নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেওয়ার সাথে সাথে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সিং বলে পেস্ট করে রাখা মশলা। তার সাথে ছিল আদা, লঙ্কা, জিরে এবং রসুন। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ আর স্বাদ মতো লবণ। এরই সাথে দিয়ে দিয়েছি ওপর থেকে, কালারটা যেন সুন্দর হয় তার জন্য, লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এর সাথে অ্যাড করলাম কেটে রাখা টমেটো, এবং তারই সাথে সাথে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মটর আর আলু। এগুলোকে একটু মশলার সাথে ভালো করে কষিয়ে মিশিয়ে নেব। কষানোর সাথে সাথে আমি দিয়ে দিলাম জল অ্যাড করে। জলটি কিন্তু গরম। সাথে সাথেই আমার ঘুগনি কিন্তু টকবক করে ফুটতে শুরু করেছে, এবং এর সাথে আমি কুচিয়ে রাখা আগের থেকেই যে চর্বিটা রেখেছিলাম সেটিকে অ্যাড করে দিলাম। ঘুগনি একদম রেডি। এবার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। ঘুগনি একদম রেডি হয়ে গেছে। এবার করব কচুরি। চলুন। আজ একটা কথা না বললেই নয়, আজ আমি কচুরি করব কিন্তু আটা দিয়ে, ময়দা দিয়ে নয়। এদিকে পুর আগেই রেডি করে রেখেছিলাম, সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি আগেই। এবার আমি বলি কেন আমি আটা দিয়ে কচুরি তৈরি করছি। প্রথমে বলি, আটা খাওয়া শরীরের পক্ষে ভীষণই উপকার। তাতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, এবং কচুরি যদি ঠান্ডাও হয়ে যায় তবে সেই কচুরি কিন্তু একদম নরম থাকে, শক্ত হয় না। চলুন, পুর ঢুকিয়ে সমস্ত লেচিগুলো রেডি করে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি একদিকে। তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে বেলে রাখা কচুরিগুলিকে আমি হালকা আঁচে ধীরে ধীরে সুন্দর লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ডের সুগার, উনি যেন খেতে পারেন, তাই আটা দিয়ে আমি কচুরি করেছি। চলুন, রেডি হয়ে গেছে আমার ঘুগনি আর অন্যদিকে কচুরি। এবার আমি সার্ভ করব। বাটিতে আমি দিয়ে দিলাম খাসির মাংস আর চর্বি দিয়ে তৈরি করা গরম গরম ঘুগনি। গরম গরম ঘুগনির স্মেলটা যখন নাকে আসছিল না, আহা, দারুণ দারুণ।
এরই সাথে সাথে আমি প্লেটে সার্ভ করলাম গরম গরম এবং ফুলকো ফুলকো কচুরি। তারই সাথে দিয়ে দিয়েছিলাম 2 টুকরো পেঁয়াজ, একটু শসা আর একটা কাঁচা লঙ্কা। এবার এই ঘুগনির ওপরে অল্প টক জল আর ধনেপাতা পেঁয়াজ কুচি ছড়িয়ে গরম গরম ফুলকো ফুলকো কচুরি দিয়ে এই ঘুগনিটা যা খেতে মজা লাগছিল, একদম অসাধারণ। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। টাটা।